হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসিকঘর। তোমাদের জন্য আমার আজকের রেসিপি ডিম বিরিয়ানি। এই রেসিপিতে রান্না করলে ডিম বিরিয়ানি মাংসের বিরিয়ানিকেও হার মানায়। ছোট বড় সকলের খুবই প্রিয় এটি। নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলররা এই রেসিপিতে এটি খুব সহজে রান্না করতে পারবে। সম্পূর্ণ রেসিপিটি জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো প্রথমেই আমি চুলায় একটি কড়াই বসিয়ে অল্প করে তেল দিয়ে এটি গরম হলে এখানে একটু করে হলুদের গুঁড়া দিয়ে দিব। আর এখানে দিয়ে দিব আগে সিদ্ধ করে রাখা 6টি ডিম। ডিমগুলো যাতে একটু কালারফুল হয় সেজন্য আমি এখানে আগেই একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এগুলোকে সুন্দর করে ভেজে আমি কড়াই থেকে নামিয়ে নেব। এরপর এখানে আর একটু তেল দিয়ে গরম হলে কেটে রাখা বড় সাইজের কিছু আলু দিয়ে দিব। বিরিয়ানির আলুগুলো একটু বড় সাইজের দিলেই খেতেও ভালো লাগে এবং দেখতেও খুব সুন্দর লাগে। এখানে আমি একটু করে লবণ এবং হলুদ দিয়ে কড়াইটা পাশের চুলায় বসিয়ে ডিম আগুন দিয়ে নেড়ে নেড়ে সুন্দর করে আলুগুলোকে ভাজবো। আর এই চুলায় বসিয়ে দিব বিরিয়ানির জন্য একটি হান্ডিতে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হলে পরিমাণ মতো কুচিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে সুন্দর করে ভেজে নিব। ভাজার সময় চুলার আগুন মিডিয়ামে রেখে একটু পরপর নেড়ে ভাজতে হবে, না হলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। এরকম ভাজি হয়ে গেলে এখানে এই পরিমাণ পেঁয়াজ আমি রেখে দিব পরে বিরিয়ানির উপর ছড়িয়ে দেওয়ার জন্য। এরপর এখানে আমি বেশ কিছুটা রসুন কুচি দিয়ে দিব। রসুনগুলোকেও কিছুক্ষণ সময় নিয়ে ভাজবো, স্মেল বের হওয়া পর্যন্ত। মোটামুটি ভাজি হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 2 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা, অল্প করে হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন আমি এখানে লবণ দিব না, লবণটা দিব শেষ পর্যায়ে। আর দিয়ে দিব পরিমাণ মতো বিরিয়ানির প্যাকেট মশলা। এখন এগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব। একটু ভালোভাবে কষিয়ে নিলে বিরিয়ানির স্মেলটা অনেক ভালো হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। এখন এগুলোকে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে এখানে ভেজে রাখা ডিম এবং আলুগুলো দিয়ে দিব। ডিম আলু দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে চুলার আগুন ডিম করে এভাবে 15 মিনিট বসিয়ে রাখবো, যাতে করে মশলার স্মেলটা ডিম এবং আলুতে ভালোভাবে ঢুকে। এরপর ঢাকনা তুলে মশলা থেকে ডিম এবং আলুগুলো তুলে নিব। ডিম আলু তোলা হয়ে গেলে এখানে আমি আগে ধুয়ে রাখা আধা কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল দিয়ে দিব। চাল দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। চাল এবং মশলাগুলো ভাজি ভাজি হওয়া পর্যন্ত এগুলোকে আমি কষাবো। এরপর এখানে আমি দিয়ে দিব 1 কেজির থেকে একটু বেশি জল। যেহেতু এগুলো আমার পুরান চাল সেজন্য আমি একটু বেশি জল দিয়েছি। এরপর এগুলোকে একটু নেড়ে দিয়ে ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ফুটে উঠলে ঢাকনা দিয়ে চুলার আগুনটি আমি ডিম করে দিব। এভাবেই অপেক্ষা করব চালগুলো প্রায় ফুটে যাওয়া পর্যন্ত। এরপর ঢাকনাটি তুলে নিব। এখানে আমি শুরুতে লবণ দিইনি, কারণ হচ্ছে শুরুতে লবণ দিলে অনেক সময় পোলাও ঝরঝরে হতে চায় না। এখন আমি এগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর ভেজে রাখা আলুগুলো একটি একটি করে বসিয়ে দিব। এখন আমি যেহেতু লবণ দিয়েছি সেজন্য এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে সমান করে দিয়ে এখানে আমি ডিমগুলো বসিয়ে দিব। এরপর উপরে
কয়েকটি কাঁচামরিচ ফালি সাজিয়ে দিব। আর এর উপরে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজগুলো। এখানে পোলাওগুলো যেহেতু একটু ভিজা ভিজা ভাব রয়েছে, সেজন্য এখানে আর জল দিব না। ঢাকনা দিয়ে এভাবে আরো ১৫ মিনিট রেখে দিব। ঢাকনা তোলার পর আমার বিরিয়ানিটি দেখতে এমন হয়েছে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।